আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি এমন একটা আমল শেয়ার করব, যেই আমলটা করলে আল্লাহ তাআলা, ওই কাবা ঘরের কসম করে বলছি, আল্লাহ তাআলা তার মনের আশাকে পূরণ করেন। তো আমি উমরা করেছি। তো আমি কাবা ঘর ধরে আমি ছুঁয়ে দেখেছি, এবং ওই কাবা ঘরের মধ্যে ওই আমরা সবাই কালো কাপড় দেখি, এর মধ্যে কিছু জল ছাপা যেটাকে বলা হয়, কিছু দোয়া লেখা রয়েছে। কাবা ঘরের এই দোয়া পড়ার পরেও যদি কারো মনের আশা পূরণ না হয়, এর থেকে ভালো আমল আমার জানা নাই। যেটা এই মুহূর্তে স্বয়ং এই দোয়াগুলাই প্রত্যেক বছর এই কাবা ঘরের গিলাফের মধ্যে লেখা থাকে। সেই দোয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যত এই দোয়াগুলা যদি এমন ফেলে দেওয়ার মতো হতো, তো সেক্ষেত্রে এই দোয়াগুলার বিরুদ্ধে মানুষ ঝগড়া করত, মিছিল করত, যে এই দোয়াগুলা কোরআনে নাই, হাদিসে নাই, কেউ অ্যালাউ করে না। এই কাবা ঘরের গিলাফের মধ্যে যে দোয়াগুলা লেখা, সেই দোয়াগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা তার ঋণ থাক, ঋণ পরিশোধ হবে। কেউ সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, ঋণ পরিশোধ হওয়ার জন্য, বিবাহের জন্য, কাছে আনার জন্য, দূরে নেওয়ার জন্য, বৈধ যে কোনো উদ্দেশ্যে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, ওই কাবা ঘরের লেখার মাধ্যমে আমি আশাবাদী, ওই কাবা ঘরের কসম, আল্লাহ পাক তার সেই আশাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাক তার সেই আশাগুলাকে পূরণ করে দিবেন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আমি তো দু একটা সমস্যা বললাম, যে আমার রোগ হতে পারে, অসুস্থতা হতে পারে, ঋণ হতে পারে, বিবাহের সমস্যা হতে পারে, এমনও রোগ হতে পারে যে রোগের জন্য ডাক্তার ফিরিয়ে দিয়েছেন, এমনও মামলা হতে পারে যার ওই লোকের বিরুদ্ধে পুরো দেশের মানুষ এক হয়ে গেছে, যে ওই লোককে আর রাখা যাবে না। আল্লাহ পাক তাকেও সাহায্য করতে পারেন এই দোয়ার মাধ্যমে। কাবা ঘরের মধ্যে লিখিত সেই দোয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ। কাবা ঘরের মধ্যে উপরে সোনালী কালারের যে লেখাগুলা রয়েছে, এর মধ্যে কয়েকটা দোয়া লেখা আছে, কোরআনের আয়াত লেখা আছে। এগুলা ছাড়া মূল যেই সম্পূর্ণটা, যে কালো কাপড় আমরা দেখি, এই কালো চাদরের মধ্যে কয়েকটা, মানে এই লেখাগুলাই সবচেয়ে বেশি লেখা। ওই লাইন করে যেগুলো লেখা, এগুলো খুব কম, কিন্তু এর মধ্যে যে কালো যে লেখাটা, এই ডিজাইনটা বেশি, সোনালী কালারটা কম। তো ওই ছোট ছোট যে লেখা, কালো সম্পূর্ণ কাপড়ের এই লেখাটার গুরুত্বটাই, যেহেতু এই লেখাটা বেশি, তো এই লেখাটা নিয়েই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ। 4টা কালিমা লেখা আছে, সোনালী কালার ছাড়া, শুধু ওই কালো কাপড়টার মধ্যে 4টা কালিমা লেখা আছে। এগুলো আমরা অনেকেই শুনি, কিন্তু ছোট দোয়া মনে করি, এগুলোর আমরা কোনো ভ্রুক্ষেপ করি না। দোয়াগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত লেখা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিনিসটা লেখা। 3 নম্বরে লেখা ইয়া মান্নান, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম ইয়া মান্নান। আল্লাহ পাক এই নামটা অনেক বেশি পছন্দ করেন। এটা আমি বিভিন্ন দোয়াতে বলেছি, কিন্তু হয়তো অনেকে খেয়াল করেন না। অনেকে ভাবেন সব ভিডিওর মতো এটাও আমরা স্কিপ করে চলে যাই। তো ইয়া মান্নান এবং ইয়া দাইয়ান, দাইয়ান আমি বাংলা লিখে দিব ইনশাআল্লাহ। এই দোয়াগুলা যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না, খালি হাতে ফিরাইয়া দিবেন না, খালি হাতে ফিরাইয়া দিবেন না। আমি তো দু একটা সমস্যা বললাম, আরো হাজারো ধরনের সমস্যা আপনার মনের মধ্যে, আরো প্রশ্ন আসতে পারে। সকল সমস্যার সমাধানের জন্য আপনি আল্লাহর কাবা ঘরের লিখিত এই দোয়াটা আপনার নিজের জীবনের আমল হিসেবে বানায় নিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়াগুলা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া, এর বাহিরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবেই আমি নিচ্ছি না। যা আমি বছরখানিক আগে আপনাদেরকে জানিয়েছি, যে আমার একটাই নাম্বার, এবং কোনো ইমো নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই,
সবার সাথে জনে জনে চ্যাটিং করা সম্ভব না। আপনি ভিডিও দেখেন, ভিডিওতে সমাধান পাবেন। আপনি আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর, আমার মেয়ের নামে আমি খুলেছি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সেখান থেকেও আপনি বিভিন্ন আপডেট পেতে পারেন। আপনি ভিডিওগুলো মন চাইলে দেখেন, আর যদি মনে না চায়, আপনার মতো মানুষদের জন্য তো আমি 24 ঘন্টা ইউটিউবে আপনাদের জন্য কি ফেসবুকে সারাদিন লেখালেখি করতে পারি না। আমার নিজস্ব ব্যক্তিগত আমল রয়েছে। লেখালেখি করবে কোন সমস্ত ব্যক্তিরা যাদের খায় দায় কাজ নাই? 24 ঘন্টা একজন মানুষের ফেসবুক চালানো, এগুলা কি কোনো মানুষের কাজ? 24 ঘন্টা লেখালেখি করা, এটা কোন ধরনের মনুষ্যত্ব নিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। যারা এই সমস্ত মোবাইল নিয়ে পড়ে আছে, যারা ফেসবুক নিয়ে পড়ে আছে, আপনারা আমল করেন। হাজার ভিডিও দেখা দরকার নাই, এক ভিডিও দেখেন, একটা আমল নিয়ে নিজের জীবন পরিচালনা করেন, আপনি সফল হবেন। আপনি হাজার হাজার ভিডিও দেখতেছেন, হাজার হাজার আমল করতে ভিডিও দেখতেছেন, কোনো আমলের বেলায় আপনি জিরো, তো কোনো লাভ নাই। এই জন্য যে কোনো একটা আমলের মধ্যে থাকেন। হাদিসের মধ্যে এসেছে আমল কম হোক, তবে সেটা যদি কন্টিনিউ হয়, নিয়মিত হয়, আল্লাহ পাক তাকে সফলতা দান করবেনই করবেন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। যে কথাগুলো বললাম ভালো লাগলে মনোযোগ দিয়ে শুনতে পারেন। এটা আমি আরও আগেও হাজার ভিডিওতে বলেছি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।